আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফসানাস মুক্ত কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি নরম সবজি খিচুড়ি। এটি বাচ্চা থেকে বড় সকলেরই অনেক পছন্দের একটি খাবার। আশা করছি সকলের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক উপকরণ। এখানে আতপ চাল নিয়েছি 1 কাপ পরিমাণ, নিয়েছি মসুর ডাল 1/2 কাপ পরিমাণ, বুটের ডাল আছে 1/2 কাপ পরিমাণ, সবজি আছে টমেটো, পেঁপে কুচি আছে, বাঁধাকপি কুচি, গাজর কুচি, আর আছে আলু। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে ফালি করে রাখা মরিচ আছে, আর একটু বড় বড় টুকরো করে মরিচ কেটে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট আছে 2 টেবিল চামচ পরিমাণ, আছে লবঙ্গ, এলাচ, তেজপাতা আছে, আর আছে দারুচিনি। চলুন রান্নায় চলে যাই। একটি হাঁড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। চাল দিয়ে দিচ্ছি, আতপ চালটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিব ডালগুলো রেখেছি এগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। টোটাল ডাল আর চাল মিলে আমার 2 কাপ পরিমাণ হয়েছে। একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটু ফুটে আসতেই এখন দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এটা ঝাল আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে এটা। এবার ঢাকনা খুলে একটু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখবেন। আবার এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো আমি রেখেছিলাম সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। শীতকালে এটি খুব ভালোভাবেই করা যায়, সব ধরনের সবজি পাওয়া যায়। এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা যেহেতু সব ধরনের সবজি ডাল চাল দিয়ে করা, এটা খুবই পুষ্টিকর একটি খাবার। বাচ্চা এবং বড় সকলের জন্যই খুবই ভালো একটি খাবার। নিয়ে দিচ্ছি মরিচ, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মরিচগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য করলে ঝালের পরিমাণটা একটু কম দিবেন। আবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। একটু পরপর এসে এটাকে নেড়ে দিতে হবে এভাবে, যেন এটা নিচে লেগে না যায়। এখন এটাকে একদম লো হিটে করে দিতে হবে। চুলার আঁচটা একদমই কম থাকবে। একটু পরপর এটা নেড়ে দিচ্ছি। এবার নেড়ে দিতে হবে। দেখুন যেটা পানিটা একদমই শুকিয়ে এসেছে আর এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এটা যেহেতু নরম খিচুড়ি, একটু এরকমই থাকবে, দেখতেই পাচ্ছেন আশা করছি। একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি আমি। এগুলো একটু কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, একটু হালকা একটু কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আমার পুরোটা লাগেনি। এভাবে নেড়ে নিতে হবে। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন ওটার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটু ভালোভাবে এভাবে নেড়ে
কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর এখানে লবণ দিচ্ছি না, কারণ আমরা খিচুড়িতেই লবণ দিয়ে নিয়েছি। এখন এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে অল্প আঁচে রেখে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। দেখুন এটা ফুটতে শুরু করেছে, এটা এখন একদম রেডি। আমি এখানে একটু ফ্লেভারের জন্য দিয়েছি ঘি, 2 টিস্পুন ঘি দিয়েছি আমি। ঘিটা জাস্ট একটু দিয়ে একটু নেড়েই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার নেড়ে এটা তুলে নিতে হবে। আমি একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করে নিয়েছি। যেহেতু এটা বাচ্চাদের জন্য খুব স্পেশাল, তাই আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বাচ্চাদের জন্যই বিশেষ করে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। বাচ্চা বড় সকলের জন্য এই রেসিপিটি অনেক উপকারী। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।